বেলার মধ্যে এই যে একটা হাওয়াটা পাওয়াটা এটা সত্যি ভালো। অনেক সময় অনেক ভিডিওতে আমি বলেছি যারা ডিপ্রেশনে চলে যাচ্ছেন তাদেরকে যে এই ধরনের একটা বিকালের যে হাওয়াটা এই হাওয়াটা উপভোগ করতে এটা সত্যি খুব 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 আনন্দ দেয়। আমরা সুযোগ পাই না কর্মব্যস্ততার জন্য, কিন্তু যারা সুযোগ পান তারা কিন্তু প্লিজ এটা উপভোগ করবেন। আকাশটাও কি সুন্দর লাগছে, আর আমরা যেহেতু একটা প্রাকৃতিক সৌন্দর্যতার মধ্যে থাকি, পাহাড়ে ঘেরা, যদিও এখন অনেক কনক্রিটের ওয়াল উঠে গেছে, পাহাড় অনেকটা কিছু দেখা যায় না, কিন্তু পাহাড়ে ঘেরা এই সৌন্দর্যতাটা ছাদে উঠলে এতটাই ভালো লাগে যে ছাদে একবার উঠলে আর নামতে ইচ্ছা করে না। একদম সুন্দর একটা পরিবেশ। সূর্যটা দেখাই কি সুন্দর লাল হয়ে আছে। আকাশটা দেখাচ্ছি, আকাশটা কিরকম এখন। অল্প অল্প মেঘ, অল্প অল্প পরিষ্কার, খুবই সুন্দর আকাশটা। সবারই নিশ্চয়ই দেখে ভালো লাগবে। সূর্যটা কি সুন্দর লাল হয়ে আছে, দেখতে কি ভালো লাগছে। এই পাহাড়টা আমাদের বাড়ির থেকে দূর আছে, কিন্তু দেখলে মনে হয় কি এই বোধহয় এই এখন মেঘে একটু একটু ঢাকছে পাহাড় সূর্যটাকে। আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। আমরা আসামে যারা থাকি তারা এরকম সবসময় পাহাড় দেখি, পাহাড় দেখতে আমাদেরকে অন্য জায়গায় যেতে হয় না। এই শালিক পাখিটা অনেকক্ষণ ধরে বসে আছে, ও কি সুন্দর সুন্দর গান গাইছে। আমি যদি কোনো কথা না বলে শুধু ক্যামেরাটা অন করে রেখে দিই, ছাদের মধ্যে এই সময়টায় কত রকমের পাখি যে আসে। আবার সূর্যটা দেখা যাচ্ছে, দেখাই, লাল টুকটুকে সূর্য। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, এখান থেকে তো আমি যেটা খালি চোখে দেখতে পাচ্ছি একদম রক্তের মতো লাল, রক্তের মতো ঠিক বলবো না, আগুন যেটা জ্বললে পরে আগুনের যে লাল কালারটা সেম কালার। খুবই সুন্দর লাগে এই সময়টা দেখতে, শান্ত পরিবেশ একদম বাইরের, খুবই শান্ত পরিবেশ। আমি বলেছিলাম ওখানে ধোঁয়া জ্বলিয়েছে, এই সাইডটা আমাদের পাহাড়ে দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে, আর সেটা ধোঁয়াই ওই পাহাড় থেকে একদিক থেকে আরেক দিকে আছে। ওখানে একটা সাদা রঙের কিছু আহ দেখা যাচ্ছে, বোঝাতে পারছি কিনা আমি জানি না এক্স্যাক্টলি কোন জায়গাটায়, গম্বুজ গম্বুজ মতো, সেটা হচ্ছে আমাদের বর্ষাপাড়া স্টেডিয়ামটা দেখা যাচ্ছে। আর সব পাখিরা এখন তাদের নিজ ঘরে যাচ্ছে। এই একটা সময়, যে সময় ওরা নিজের ঘরে যায়, আর সকাল 4টে 4:30টার সময় ওরা আবার কোথায় যে রওনা হয় ভগবান জানে। ওদের যে কি কাজ থাকে সারাদিন। আমি তো বলি ওরা ওই সময় উঠে, ঘুম থেকে উঠে ওরা অফিসে যায়, আবার বিকালবেলা যে যার আস্তানায় আসে। সব গাছে গাছে পাখিরা, সুপুরি গাছে, এখানে একটা সুপুরি গাছ আছে, ওই গাছটার মধ্যে দেখছি সব পাখিরা বসে আছে, মানে কাঠ গাছ স্পেশালি। আমার মনে হয় ওইটা কি জাম গাছ বা লিচু গাছ, কিছু একটা গাছ। এই গাছটাতে বোধহয় ওদের বাড়ি। আর এদিকে আমাদের এখানে একটা কচুরি পানা আছে, এখানে ধুতরা ফুল কিভাবে ফুটেছে। প্রতি বছর সাদা হয়ে থাকে গাছটা, যদিও এই জায়গার কেউ ফুলগুলো ইউজও করে না, তথাপি এখানে নেচারের মতো কাজ করে যাচ্ছে। ও ধুতরা ফুল ঠিকই ফুটিয়ে যাচ্ছে।